এইম ইন লাইফ বা আমি কি হতে চাই, সেখানে কি আপনি শিক্ষক লিখেছিলেন যে আমি শিক্ষক হতে চাই, মাই এইম ইন লাইফ ইজ টু বি টিচার? বাহ, চমৎকার। তারপর শুনি। আমি মনে করি আমরা তো সত্যি কথা বলতে কি নারীরা আমরা এখন আর পিছিয়ে নেই, আগের যুগ আর নেই। জি। টিচিং লাইনটা এমন একটা সেটাতে আমার মনে হয় বাচ্চাদের সাথে, আমি আমার এটা বলছি, আমার কেন যেন ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। বাহ। ওদেরকে আমি যখন ক্লাস নিই, আমার টিচিং পদ্ধতিটা পড়ালেখার মাঝামাঝি শেষ হয়ে গেলে আমি কিছু নৈতিকতা ওদেরকে বলার চেষ্টা করি, যেমন বাবা মাকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, মেহমান আসলে তার কাছে তাকে ওয়েলকাম জানাতে হবে, চলে যাওয়ার সময় করতে হবে, বাসার যে আমাদের যে কাজ করে তাদেরকেও একটু আদর ভালোবাসা দিতে হবে মানুষ হিসাবে। তা আমি দেখেছি আমার কিছু স্টুডেন্ট, এখন ওরা ও লেভেল এ লেভেল করে গেছে, মাঝে মাঝে দেখা হলে বলে, মিস আপনার উপদেশমূলক কথাগুলো আমরা সহজে ভুলি না। তার মানে কি, এটা একটা পজিটিভ সাইড। তারা, আমি তো ওদের ভালো জিনিসই শেখাচ্ছি। বাবা মার পরিবার থেকে তো ছেলেমেয়েরা শিখবেই, স্কুল জগতে এসে স্টার্টিংটা যদি শুরুটা ভালো হয় তাহলে ওদের জন্য চলার পথটা আরও সুন্দর ভালো হবে। আর আমি এই শিক্ষাগত লাইনে এসে আমি খুবই শান্তি পাই, মনের স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। বাহ, চমৎকার। আমার মাও এটাই বলেন যে কোনো প্রফেশনের থেকেই এত শান্তি পাওয়া নাকি যায় না যতটা নাকি একজন শিক্ষক পান। একজন শিক্ষক আসলে বেশ, আমি বলবো, স্বার্থের কথা চিন্তা না করেই খুব মহান একটা পেশায় নিজেকে নিয়োজিত করেন। এবং আমরা এখন অনেকেই নানান প্রফেশনে আছি, অনেক পেশায় আমরা নিয়োজিত আছি, কিন্তু আমাদের সবার জীবনে একটা জিনিস কিন্তু কমন, সেটা হলো আমাদের সবারই শিক্ষক ছিল এবং শিক্ষকের একটা প্রভাব আমাদের জীবনে আছে। অনেক ধন্যবাদ আপু।